নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওলের গাছের ভাজা বা ওলের ডুগির ভাজা। সর্বপ্রথম আমি যে কচি টাইপের গাছগুলো থাকে সেই গাছগুলো কেটে আনলাম, তারপরে ভালো করে চকাটা ছিলিয়ে নিলাম, তারপর এই যে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর একই রকমভাবে আমি সব কটা গাছগুলোকে কেটে নিলাম। আর কাটা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে ভালোভাবে 2 বার ধুইয়ে নিলাম। ওলের গাছগুলোকে এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পরে আমি এবার জল দিয়ে দিলাম, আর তারপর আমি ভালো করে ভাপিয়ে নেব। আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি একটি ছাঁকনি হাতার সাহায্যে উঠিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তার সাথে সাথে আমি দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা। খুন্তির সাহায্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম। আর লঙ্কাগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ ও তার সাথে দিয়ে দিলাম অল্প একটু জিরা। এবার আমি পেঁয়াজ কুচিটাকে সুন্দরভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। এই যে দেখুন আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা টাইপের হয়ে এসেছে, প্রায় লালচে হয়ে গেছে। এবার যে আমি ওলগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেই ওলগুলো ঢেলে দেব। এবার আমি একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিলাম আমি হলুদ, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। খুন্তির সাহায্যে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। তারপর হালকা একটু মিক্স করে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এবার দিয়ে দিলাম। তারপর খুন্তির সাহায্যে আবারও আমি সব কটা জিনিসকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখানে আর জলের ব্যবহার করব না। ওলের গাছ বা ওলের ডুগি অনেকটাই রসালো, তার জন্য আমি কিন্তু এখানে আর জল দিব না। কিছুক্ষণ পরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেকটাই জল শুকিয়ে এসেছে, এবার আমি কিছুটা পরিমাণে ভালো করে তেল ঘুরিয়ে দেব। যেহেতু এখানে জল শুকিয়ে গেছে তার জন্য আমি তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন এবার কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে। এবার নামিয়ে নিলেই আমাদের ওলের ডুগি ভাজি কমপ্লিট। খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আচ্ছা বলুন তো আপনারা কি এইভাবে ওলের ডুগির ভাজা খেয়েছেন? জানেন তো, আমার কিন্তু এই ওলের গাছ বা ওল আমার কোনোটাই কিন্তু পছন্দের ছিল না। এইভাবে যখন আমি তৈরি করেছিলাম তারপর থেকে আমার না খুব প্রিয় হয়ে গেছে এই ওলের ডুগির ভাজি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। একবার হলেও কিন্তু এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। দেখছেন কতটা সুন্দর হয়েছে? দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। নমস্কার।